Good morning. Welcome to my online class. I am Shubroto, your chemistry teacher. সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটি ক্রিয়েটিভ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা সিলেট বোর্ড 2020-এ এসেছে। আমরা কোশ্চেনটির সলভ শুরু করি। প্রথম কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য ফর্মুলা অফ কর্পূর? তোমাকে এটা জানতে হবে যে কর্পূরের ফর্মুলা কি। সেটা হলো C10H16O। এটা একটা মুখস্থ কোশ্চেন, বইয়ে এটার এইরকম অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে, সবগুলোই তোমাদের মনে রাখতে হবে। হোয়াট ইজ দ্য অ্যাটমিক মাস অফ নিকেল? এটাও একটা মুখস্থ কোশ্চেন, পিরিয়ডিক টেবিলে এই কোশ্চেনগুলো আছে। এটা হলো 59। হোয়াট পার্সেন্টেজ অফ গ্রানুলার সাবস্টেন্স ইজ পিওর? 99%। অ্যাকচুয়ালি তোমাদের বইয়ে আছে মানে সর্বোচ্চ পরিমাণ যে বিশুদ্ধ প্রোডাক্ট বা বিশুদ্ধ কম্পাউন্ড তোমরা দেখতে পাও সেগুলোকে অ্যানলার বলা হয়। তারপর একটা রিয়েকশন আছে সোডিয়াম বাইকার্বনেট, তারপর C4H6O6। এটা একটা অ্যালকোহল অ্যালডিহাইড এই জাতীয় একটা যৌগ। এটা হলো একটি টার্টারিক অ্যাসিডের কথা বলছে, আর ওইখান থেকে সোডিয়াম টার্টারেট উৎপন্ন হয়। তার মানে আমার যে কি কি কম্পাউন্ড উৎপন্ন হবে, এখানে এ হবে কার্বন ডাই অক্সাইড। তোমরা জানো যে টার্টারিক অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনেট, অ্যাসিড আর বাইকার্বনেট থেকে আপনার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সো এটা অ্যাসিডিক ইন নেচার, হেল্পস ব্লো আপ কেকস, কথা সত্য। ইজ বিহেভিয়ার হেভিয়ার দেন এয়ার? অবশ্যই সেটা এয়ারের থেকে হেভি। সো এখানে অ্যান্সার হবে 1, 2, 3। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যালকাইন? অ্যালকাইন মানে হলো যেটার মধ্যে CnH2n -2 হবে, তো 6 দুগুণে 12 থেকে 2 বাদ দিলে 10, অবশ্যই সি অ্যান্সার। আমরা 9 নম্বর কোশ্চেনটা যাই। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ প্রোডিউস অ্যালকোহল ওয়াই? আচ্ছা, এখন প্রোডিউস অ্যালকোহল ওয়াই নাম্বার এবং 9 নম্বর কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার জন্য আমাকে অবশ্যই 8-এর কোশ্চেনটা দেখতে হবে, মানে স্টেমটা দেখতে হবে। স্টেমটা একটু দেখো কি বলছে। HBr is added to an alkene having atomic mass 42 and alkyl halide is produced. সো এখানে হলো একটা অ্যালকিন যার আণবিক ভর হলো 42, alkyl halide is produced, and alcohol Y is got after the reaction of NaOH aqueous. Which of the production of halide? কথাটা হলো এখানে আমাদের একটা রিয়েকশন মনে রাখতে হবে যে অ্যালকিনের সাথে HBr রিয়েকশন অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়, যার আণবিক ভর হলো 42। হোয়াট টাইপ অফ রিয়েকশন ইজ ইট অ্যাজ ডেসক্রাইব ইন দ্য স্টেপ ইন দ্য স্টেম? আসলে অ্যালকিনের সাথে যখন HBr রিয়েকশন হয় দ্বিবন্ধনটা ভেঙে যায়, তার মানে এটা একটা অ্যাডিশনাল রিয়েকশন। সো আমরা খুব সহজে এটা বুঝতে পারতেছি, এটা একটা অ্যাডিশনাল রিয়েকশন। আর আমাকে এরপর যেটা বের করতে হবে যে আমার অ্যালকোহলটা কিসের, সেটা আমরা একটু দেখব। তারপর দেখো যে কি বলছে, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য প্রডিউস অ্যালকোহল ওয়াই? এখন অ্যালকোহল ওয়াই এর ফর্মুলা কি হতে পারে? আমাকে ওইখানে ছিল হলো একটা অ্যালকিন যার আণবিক ভর হলো 42। তার মানে অবশ্যই 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে এবং সেখান থেকে আমাদের অ্যালকোহলটা তৈরি হবে। এখানে 3 কার্বন বিশিষ্ট কি আছে? C3H7OH। তোমরা জানো অ্যালকোহলের ফর্মুলা হলো CnH2n+1OH। তার মানে আমার 1 নাম্বারটাই অ্যান্সার, আর বাকি একটার সাথে মিলে না। আমি তো আর একটা থেকে 3টা কার্বন থেকে 4টা কার্বন বা 2টা কার্বন বানাইনি, সরাসরি রিয়েকশন করেছি। সো এটা অ্যান্সারটা এ। হুইচ ডিফিউশন উইল হ্যাপেন ফার্স্ট? এখানে যার আণবিক ভর সব থেকে কম সেটার তোমার হবে ডিফিউশন সব থেকে দ্রুত হবে। এখানে অ্যান্সারটা ভুল আছে, এটা অ্যামোনিয়া হবে, অ্যান্সারটা NH3 হবে। আমি ওই এটার অ্যান্সার স্ক্রিপ্ট দেখে করেছি, সেজন্য এটার 10 নাম্বার অ্যান্সারটা অ্যামোনিয়া হবে। অ্যামোনিয়ার আণবিক ভর হলো 17, পানি হলো 18। সো এটা হবে অ্যামোনিয়া। কার্বন ডাইঅক্সাইড 44, সালফার ডাইঅক্সাইড আরও বেশি। তারপর আমরা যাচ্ছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট মিটার স্কোয়ার পার কেজি, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড? এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট মুখস্থ ভ্যালু 6.626 10⁻³ জুল সেকেন্ড। হোয়াট অফ দ্য ফলোইং এলিমেন্ট
আয়োনাইজড এনার্জি ইজ হাইয়েস্ট, এটা মুখস্থ যে যেটার আকৃতি ছোট সেটার আয়োনাইজেশন এনার্জি সব থেকে বেশি হবে। সো সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়াম আকৃতি ছোট হওয়ায় সেটার বেশি হবে, আয়োনাইজেশন এনার্জি বেশি হবে। হুইচ কম্পাউন্ড ডিস্ট্রয় দ্য ভায়োলেট কালার অফ দ্য সলিউশন অফ পটাশিয়াম, এটা হলো আমাদের অ্যালকিন জাতীয় যৌগ। অ্যালকিন এখানে কোনটা, C2H6 না, C3H8 না, C4H8, হ্যাঁ C4H8, এটা হলো অ্যালকিন, সেজন্য এটা হবে। ওকে, হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইজ K2O2? K2O2 এটা একটা পারক্সাইড, পারক্সাইড অক্সিডেশন নাম্বার হলো -1। মনে রাখতে হবে যে কারণ পটাশিয়াম এখানে +1, +2, এদিকে -2, আমি যদি ক্যালকুলেশন করি -1 আসবে। হোয়াট ইজ মোলারিটি অফ দ্য সলিউশন হোয়ার 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইন 500 ml সলিউশন? খুব সহজ একটা কোশ্চেন। এখানে মোলারিটি S=W/mv, ওই সূত্র আমরা ইউজ করব। তাহলে ডাব্লুর ভ্যালু দেওয়া আছে 117, আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের অ্যাটমিক মাস হলো 58.5 অ্যান্ড ভলিউম ইজ 0.5 লিটার, বসাইলে 4 মোলার আসবে। হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ নাইট্রোজেন ইন BN? BN বলতে ব্রোমিন নাইট্রাইট, এটা বোঝায়। তাহলে BN মানে B+B, তাহলে ভ্যালেন্সি 3ই হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ উইক অ্যাসিড? উইক অ্যাসিড, এখানে উইক অ্যাসিড সাধারণত ওই কার্বনিক অ্যাসিডকে আমরা উইক অ্যাসিড বলি। সো এটা হবে H2CO3। তারপরে পরেরটা বলছে জিঙ্ক প্লাস Fe3 প্লাস জিঙ্ক 2 আয়ন প্লাস Fe, হুইচ ওয়ান ইজ রিডিউস ইন দ্য রিয়াকশন? এখানে রিডিউস হয় কোনটা, যে কোনটা ইলেকট্রন গ্রহণ করে, এটা আমরা বুঝতেই পারতেছি। Fe2+ ইলেকট্রন গ্রহণ করে Fe তৈরি করতেছে, তার মানে এখানে হবে Fe2+টা হবে Fe2+ এর রিডাকশন হবে। সো আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা পরের কোশ্চেনগুলো বা পরের পার্টটায় চলে যাব। পরের যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করতেছি, পরের পার্টটুকু। হোয়াট পার্সেন্টেজ অফ ল্যাটিস ওয়াটার ইন দ্য ব্লু ভিট্রিয়ল? আসলে ব্লু ভিট্রিয়লের মধ্যে 5 অণু ওয়াটার থাকে, এটার ক্যালকুলেশনটা হবে মোট আণবিক ভর বাই মোট পানির ভর বাই মোট ব্লু ভিট্রিয়লের ভর, দুটো অনুপাত করলে 36% আসে। উপরে আসবে 90 আর নিচে আসবে তোমার ব্লু ভিট্রিয়লের মধ্যে যতটুকু ভর আছে, সেটা ভাগ করবা ইনটু 100 করবা, তাহলে যেটা আসবে সেটা অ্যান্সার। একদম ইজি। উপরে আসবে 5 অণু পানির ভর আর নিচে আসবে মোট ব্লু ভিট্রিয়লের ভর। What color precipitate will be created when a few drops of potassium hydroxide solution are mixed with 1 ml solution of ferrous chloride? এটা একদম মুখস্থ জিনিস। ওই যে আমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ফেরাস ক্লোরাইড দেই, তাহলে সাধারণত ফেরাস ক্লোরাইড সবুজ বর্ণ দেখায়, সেখান থেকে এটা আমরা বুঝতে হবে সবুজ বর্ণের প্রিসিপিটেট উৎপন্ন হবে। এটা হলো চ্যাপ্টার 9-এর একটা কোশ্চেন, তোমাদের মুখস্থ একটা কোশ্চেন। এখানে হাইড্রোক্সাইডের সাথে বিভিন্ন ধরনের হাইড্রোক্সাইডের সাথে বিভিন্ন লবণের রিয়েকশন দেওয়া আছে এবং সেখানে কি কি ধরনের কালার উৎপন্ন হয় সেগুলো বলা আছে। আমরা 8 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, সো এটার আলোচনা করব না। The banana trees near the ditches sometimes get destroyed during the rainy season. What element increases the water then? আসলে রেইনি সিজনে আমরা জানি যে পানির অ্যাসিডিটি একটু বেশি থাকে, মানে পানির অ্যাসিডিটি বেশি বলতে নর্মাল পানির পিএইচের মানই কম, মানে 4.5 এর একটু উপরে। সো সেই অ্যাসিডিটির কারণে ব্যানানা ট্রিগুলো নষ্ট হয়ে যায়। হাউ মেনি মলিকুলস আর দেয়ার ইন 10 গ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট? এটা একদম সহজ। 100 গ্রাম, 100 গ্রামের মধ্যে থাকে 6.02 × 10⁻23, এর অ্যাটমিক মাস হলো 100। ক্যালসিয়াম কার্বনেটের অ্যাটমিক মাস কত? 100। 10 গ্রামে কত? তাহলে তার 10 ভাগের 1 ভাগ, তার মানে 6.02 × 10⁻22 হবে। দেখো মিলে গেছে মনে হয়। হুইচ সিম্বল ইন্ডিকেটস করোসিভ ম্যাটেরিয়াল? এখন তোমাদের এই বিভিন্ন ধরনের সিম্বলের ছবি মুখস্থ রাখতে হবে। এখানে আমাদের জানতে হবে যে প্রথম যে ছবিটা সেটা হলো করোসিভ ম্যাটেরিয়াল। হোয়াট ইজ দ্য বন্ড এনার্জি অফ অক্সিজেন ইন কিলোজুল পার মোল? এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এই বন্ড এনার্জি রিলেটেড কোশ্চেন কয়েকবার আসে, মানে প্রতিবারই একটা দুইটা করে আসে। সো তোমাদের উচিত সবগুলো বন্ড এনার্জির ভ্যালু মুখস্থ রাখা। এটা হলো
498। তো এতটুকু আমরা বুঝতে পারলাম। ওই যে পরের যে কোশ্চেনটা আমি বলেছিলাম যে ফেরাস আয়ন, সেটা হবে তার রিডাকশন হচ্ছে, তো এখানে আর প্রবলেম নাই। আমরা পরের কোশ্চেনটা করি। 40 গ্রাম সোডিয়াম মেটাল অ্যান্ড 35 গ্রাম ক্লোরিন গ্যাস আর কেপ্ট ইন দ্য পট সোডিয়ামগুলো, হোয়াট in the appropriate atmosphere of the reaction after the reaction. After reaction chlorine will end up, chlorine শেষ হয়ে যাবে 40 গ্রাম 35 গ্রাম। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম এবং ক্লোরিন 1 মোল রিঅ্যাকশন করে, তাহলে সোডিয়াম তো 23 আর ক্লোরিন হলো 35.5 ইন্টু 2 মানে 71 গ্রাম। তাহলে আমাদের রিঅ্যাকশন যদি আমরা ক্যালকুলেশন করি, তার মানে 46 গ্রাম, সম্পূর্ণ 46 গ্রাম লাগবে 71 গ্রামের জন্য। তাই ভ্যালুটা অনেক কম দিয়েছে ক্লোরিনের, সো আমার সবার আগে শেষ হয়ে যাবে, ক্লোরিনটা সবার আগে শেষ হয়ে যাবে। এটা হলো লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং রিয়েজেন্ট বা লিমিটিং রিয়েক্ট্যান্ট। এখানে ক্লোরিনটা হবে লিমিটিং রিয়েজেন্ট, কারণ এটার পরিমাণ খুবই কম দেওয়া হয়েছে। তাহলে পরের যে কোশ্চেনটা, ক্লোরিন উইল এন্ড আপ, হ্যাঁ এটা সত্য, আসলে ক্লোরিন শেষ হয়ে যাবে আর 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এখন দেখো এক মোল বিক্রিয়া করে 1 মোল উৎপন্ন করে, তাই আর ক্লোরিনের পরমাণুর যদি ভর 35.5 হয় আর ওটা যদি 23 হয়, তাহলে উৎপন্ন করবে 53.5, সো 2 নম্বরটাও ঠিক আছে। আর 23 গ্রাম সোডিয়াম উইল বি ফ্লো ওভার, 23 গ্রাম চলে যাবে না, যাবে 23 গ্রাম বিক্রিয়া করবে, তার মানে 17 গ্রাম চলে যাবে, তার মানে 3 নম্বরটা ভুল, 1 আর 2 অ্যান্সার। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ অক্সিজেন ইন দ্য এলিমেন্ট আর্থ, এটা একদমই মুখস্থ কোশ্চেন, 46%, তোমরা বইয়ে দেখতে পাবা এটার ভ্যালু দেওয়া আছে। ইন হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েকশন অ্যাট দ্য স্টেট অফ ইকুইলিব্রিয়াম অফ দ্য ইফেক্ট অফ প্রেশার প্রিভেলস, তার মানে কোনটার মধ্যে প্রেশারের প্রভাব আছে। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যদি কোনো রিয়েকশনের মধ্যে উভয় দিকের মোল নাম্বার ডিফারেন্স হয় বা ডিফারেন্ট থাকে, তাহলে প্রেশারের প্রভাব আছে। আমি এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র 1 নাম্বারটা বাজার একটার মধ্যে মোল নাম্বার ডিফারেন্স নেই, সুতরাং 1 নাম্বারটার উপর প্রেশারের প্রভাব থাকবে। আজকে যে প্রবলেমটা দেখালাম, সেই প্রবলেমটা বা এমসিকিউটায় যদি কারো প্রবলেম থাকে, যদি কোনো কোথাও বুঝতে সমস্যা থাকে, স্যার এটা আপনি বললেন এটা কি হবে আরেকবার একটু বললে ভালো হতো, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, অ্যাটেন্ডেন্স দেওয়ার চেষ্টা করবে। আমি তোমাদের বলে দিচ্ছি, টেস্ট পরীক্ষায় আমি যা পড়াচ্ছি লাস্ট ক্লাসগুলোতে, সেখান থেকে কিছু কোশ্চেন আমি দেওয়ার চেষ্টা করব, তো চেষ্টা করবে কোশ্চেনগুলো বা অ্যান্সারগুলো সলভ করার, তাহলে তোমাদের জন্যই সুবিধা হবে, তোমরা এই জিনিসগুলো ঠিকভাবে অ্যান্সার করতে পারবে। সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। বাই বাই।